নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 বা 1433 সালের মল মাস বা খর মাস কবে থেকে শুরু হচ্ছে, কবে সমাপ্ত হবে। জানবো মল মাস কি বা খর মাস কি, এই কথার অর্থ কি, এবং জানবো যে কোন কোন মাসকে মল মাস বা খর মাস বলা হয়। তার সাথে জানবো যে মল মাস বা খর মাসে কোন কোন কাজ করতে নেই, এবং তার সাথে জানবো এই মাস কি প্রত্যেক বছরই আসে। অবশ্য করেই ডিটেলস জানাবো। তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তার সাথে রিকোয়েস্ট করব প্রচুর শেয়ার করবেন, যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। 2026 বা 1433 বঙ্গাব্দে মল মাস বা অধিক মাস হলো জ্যৈষ্ঠ মাস। 1433 বঙ্গাব্দ বা 2026 সালের মল মাস শুরু হবে 16ই মে 2026 শনিবার থেকে। জ্যৈষ্ঠ মাস শেষ হবে 15ই জুন 2026 সোমবার। এবছর জ্যৈষ্ঠ মাস দুবার ঘটিবে, অর্থাৎ এবছর দুবার জ্যৈষ্ঠ মাসের আগমন ঘটবে এবং এবছর 13 মাস হিসেবে বিবেচিত হবে। সৌর এবং চন্দ্রবর্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে প্রতি 3 বছর অন্তর যে অতিরিক্ত মাস যোগ করা হয় সেটি মল মাস বা পুরুষোত্তম মাস নামে পরিচিত। বলা হয় মল মাসে কোনো শুভ কাজ করা উচিত নয়। 32 মাস অন্তর 30 দিন বা 1 মাস বৃদ্ধি হয়। এই বৃদ্ধি মাসই মল মাস বা পুরুষোত্তম মাস নামে পরিচিত। চন্দ্র ও সূর্যের যে গতি, সেই গতির যখন হিসাব করা হয়, সেই হিসাবকে যখন সমতা করা হয়, সেই সমতার যে মাস, সেই মাসটাই কিন্তু মল মাস। প্রত্যেক বছরে চন্দ্র বৎসর ও সৌর বৎসরের হিসাবে কম বেশি 11.18 দিনের পার্থক্য হয়। এই পার্থক্যের জন্যই সাধারণত প্রত্যেক 32 মাস অন্তর 30 দিন বা 1 মাস বৃদ্ধি পায়। এই বৃদ্ধি মাসই হলো অধিক মাস, আর অধিক মাসই হলো মল মাস বা পুরুষোত্তম মাস নামে পরিচিত। অশ্বপঞ্জিকা সাধারণত সূর্য ও চন্দ্রের যে গতি, সেই গতির ভিত্তিক, অর্থাৎ সূর্য ও চন্দ্রের যে গতি, সেই গতির ওপর নির্ভর করে কিন্তু গণনা করা হয়। তিথি ও নক্ষত্রের হিসাব সাধারণত চন্দ্রের গতির ওপর নির্ভর করে গণনা করা হয়। সূর্য ও চন্দ্রের ব্যবধান যখন 0 ডিগ্রি, তখন অমাবস্যা। প্রত্যেক 12 ডিগ্রির ব্যবধান হয় যখন, তখনই কিন্তু তিথির পরিবর্তন হয়। মেষ রাশির প্রথম ডিগ্রি হতে প্রত্যেক 13 ডিগ্রি 20 মিনিটের ব্যবধানে নক্ষত্রের পরিবর্তন হয়। প্রত্যেক চন্দ্র মাস 29.54 দিনে এবং চন্দ্রবর্ষ 354.36 দিনে। সূর্য প্রত্যেক রাশিতে কম বেশি 30 দিন 10 ঘন্টা অবস্থান করে। মেষ রাশি থেকে শুরু করে 12টি রাশি ভ্রমণ করে পুনরায় মেষ রাশিতে ফিরতে সূর্যের সময় লাগে 365.54 দিন, অর্থাৎ সৌরবর্ষ 365.54 দিনে। পৃথিবীকে নিজ কক্ষপথে ভ্রমণ করতে সময় লাগে 365.69 দিন, অর্থাৎ প্রত্যেক বছরের শেষে চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের মধ্যে কম বেশি 11 দিনের পার্থক্য থাকে। মল মাসের শুভ কার্য যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহক্রয়, গৃহপ্রবেশ, গৃহের যে বাস্তু, সেটার যদি কোনো পুজো হয় সেটা, বা নতুন বাড়ি করা, সেগুলো কিন্তু উচিত নয়। পুরুষোত্তম মাস ভগবান বিষ্ণুর পূজা পাঠের জন্য প্রশস্ত মাস এবং এই কার্যে শুভ ফল প্রাপ্তি হয়। মল মাস ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত মাস, তাই এই সময় আধ্যাত্মিক চর্চা, পূজা পাঠ, দান ধ্যান, নিরামিষ আহার গ্রহণ করা এবং এই সময় ধর্মগ্রন্থ পাঠ করা উচিত। এই মাসে প্রতিদিন ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা করুন। এই মাসে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় আমার যে নরসিংহ মন্ত্র রয়েছে, সেই নরসিংহের মন্ত্র ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। অবশ্য করেই আপনারা এই সময় এই মন্ত্র পাঠ শুনতে পারেন। এই মন্ত্রটা আপনি চালিয়ে রাখুন, আপনার পুরো বাড়ির ভাইব্রেশন দেখবেন যা যা আছে অনেক নেগেটিভিটি ক্লিন হবে। তাই এই সময় কিন্তু অবশ্য করে এই মন্ত্রটা আপনি জপ করতে পারেন এবং এই মন্ত্রটা শুনতেও পারেন। লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই মল মাসে কি কি কাজ করবেন না, অবশ্য করে এই মল মাসে বিয়ে, বাগদান, নামকরণ, মুন্ডন, গৃহপ্রবেশ, শুভ কাজের অনুষ্ঠান, অন্নপ্রাশন করবেন না। নতুন বাড়ি বা গাড়ি যদি ক্রয় করতে চান সেটাও করবেন না। ব্যবসা যদি শুরু করতে চান বা ব্যবসা যদি আপনি কিনতে চান সেটাও করবেন না। এবং আপনি ব্যবসা ক্রয় মানে এখানে আমি বলতে চাইছি যে ব্যবসার যে কোনো জিনিস, ব্যবসার জন্য শুরু করছেন নতুন, সেই সময় কোনো কিছু কেনাকাটি করতে চান, সেই জিনিসটাও করবেন না। সেগুলো সমস্ত কিছু কিন্তু এই মুহূর্ত বা ওই সময় বিরত থাকুন। এই সময়
পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, আমড়া, সর্ষে, গাজর, মূলো, বাসি যে কোনো খাবার, তামসিক খাবার অবশ্য করেই বর্জন করতে হবে। এই মাস অবশ্য করে আত্মশুদ্ধি এবং ঈশ্বর আরাধনার মাস হিসেবে যদি আপনি তাহলে অবশ্য করেই আপনার জীবনের সমস্ত সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি আপনার জীবনে নতুন প্রেরণা পাবেন, আপনার জীবনকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।